মসজিদের নববীর মধ্যে আযান হয়ে যায়, পয়গম্বরের পিছনে নামাজ আদায় করার জন্য তারা অপেক্ষা করতে। আর আমরা মুসলমান তার বিপরীত করি না নাই জোরে বলে। তারা অপেক্ষা করতো কোন সময় আযান হয়, নবীজির পিছনে নামাজ আদায় করার জন্য তারা পাগল হয়ে যাইত। আরে মুসলমান বাবা, আল্লাহ রাসূলের সাহাবী, ও মুসলমান বাবাজিরা আমার, তারা কেমন ভালোবাসত। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন সাহাবী ছিলেন, গরিব মানুষ। কি মানুষ? এতই গরিব আব্দুল্লাহ আনসারী রাসূলের পিছনে নামাজ আদায় করতেন বাবা। তাহার মনের ভিতরে চাইতো, আহারে আমি সর্বপ্রথম নবীজির পিছনে নামাজ আদায় করব, সব সময় রাসূলের পিছনে থাকবো, কিন্তু সুযোগ হয় না। এত গরিব ছিলেন আব্দুল্লাহ আনসারী, সবার শেষে যাইতেন, মসজিদ থেকে সবার আগে বাইর হয়ে যাইত। এইভাবে যখন নাকি কয়েকদিন পার হয়ে যায়, সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আমরা নালিশ দিতে চাই। কি নালিশ দিবা তোমরা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী, এত মানুষ ভালো আপনিই তো বলেন, কিন্তু দেখি এই আব্দুল্লাহ আনসারী আপনার সালামটা ফিরাইতে দেরি হয়, আর এই মানুষটা মসজিদ থেকে বাইর হইতে দেরি হয় না। কেন হুজুর এই মানুষটা কেন এত তাড়াতাড়ি বাইর হয়? কারণটা কি? কিসের জন্য বাইর হয়? হুজুর এই আব্দুল্লাহ আনসারীর কি এত সমস্যাটা, যাহার কারণে দেরি করতে পারে না? আমরা সকলেই নামাজ আদায় করিয়া আপনার কথা, আপনার জবানের কথা শোনার জন্য আমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকি। বলেন মারহাবা। ও মুসলমান ভাইরা, আব্দুল্লাহ আনসারীর জন্য সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা জানতে হবে কিসের জন্য। সবার পরে আসে, আবার যাওয়ার সময় সকলে আগেই চলে যায় বাড়িতে, কারণটা কি? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, সাহাবী তোমরা কোনো কথাই বইল না, দেখবো আমি এইটা আমার সমস্যা আছে আমার সাহাবী। একদিন আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা করলেন। এইবার যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যাইয়া আল্লাহর পয়গম্বর সালাম জানাইলেন, কিন্তু আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর থেকে বাইর হইলেন না। এইবার একবার, দুইবার, তিনবার যখন সালাম জানায়, কিন্তু আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর থেকে বাইর হইতেছে না। ইতিমধ্যে মুসলমান বাইরে আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার আব্দুল্লাহ আনসারী মনে হয় কোন কাজের মধ্যে জড়িত আছে, কোন সমস্যা থাকতে পারে, এই জন্য আমার সাহাবীটা বাইর হইতেছে না। চলো আবার রিটার্ন ফিরে আসতেছিলেন, হঠাৎ করে বাবা আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বাইরে হইয়া দৌড়াইতেছে রাসূলের পিছনে। বলেন মারহাবা। কার পিছনে? রাসূলের পিছনে দৌড়াইতেছে। আব্দুল্লাহ আনসারী রাসূলের কাছে যখন আসলেন, আসার পরে ডাকতে বললেন, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেদবি ক্ষমা করবেন, মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সালাম করলেন, কিন্তু আমি আসব, আমার সমস্যা ছিল। কি তোমার সমস্যা? হুজুর আপনি জানেন না গো, আমি এত গরিব যে এত গরিবের টাকার যন্ত্রণা
আর কেউ বুঝতে পারে না আমি ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার পিছনে নামাজ আদায় করি, কিন্তু আমার মনটা চায় আপনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে মনে চায়, কিন্তু যদি সময়টা আমি কি করি, ঘন্টার পর ঘন্টা যদি আমি আপনার পিছনে সময়টা ব্যয় করি, কিন্তু আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না, আদায় করতে পারবে না। কারণ হলো একটা কাপড় দিয়া আমরা স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ি, কিন্তু নামাজ কোনোদিন ছাড়ি না। বলেন মারহাবা।